ফেসবুক পেজে কাজ করতে হলে আপনাকে 3টা বিষয় মাথায় রাখতে হবে। এই 3টা বিষয় মাথায় রেখে আপনি প্রস্তুতি নিয়ে ফেসবুকে কাজ করতে আসবেন। আর ফেসবুক পেজে শুধুমাত্র মনিটাইজেশন করে ইনকাম করবেন, বিষয়টা এখন এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ না। একই পেজে আপনি কন্টেন্ট আপলোড করতে পারবেন এবং একই পেজে আপনি বিজনেস করতে পারবেন। তাই আপনার পেজটা আপনার একটা অ্যাসেট। এটাকে কিভাবে মেনটেন করবেন একদম প্রথম দিন থেকে ওই গাইডলাইনটা আজকে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্ক্রিপ্ট করে চলে যাবেন। যেটা বলছিলাম, ফেসবুক পেজ আপনার একটা সম্পদ, কারণ একই পেজে আপনি মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন এবং একই পেজে আপনি বিজনেস করতে পারবেন। সেই জন্য একদম প্রথম দিন থেকে আপনার পেজের জন্য চাই বিশেষ যত্ন, বিশেষ পরিকল্পনা, একটা পরিপূর্ণ গাইডলাইন। সেটা পেতে হলে আমার মনে হয় নিয়মিত যদি আমার ভিডিওগুলো দেখেন, আমি ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে বিষয়গুলো জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাতে হবে, আমি তাহলে ধারাবাহিকভাবে আলোচনা করব। তো যাই হোক, আজ যেটা বলছিলাম, আপনার পেজে কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে ফেসবুকে কাজ করতে হলে, মানে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে হলে। যে কোনো সোশ্যাল মিডিয়া হতে পারে, সেটা ইউটিউব হতে পারে, টিকটক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, অথবা ফেসবুক হতে পারে। সবগুলো সোশ্যাল মিডিয়াতে প্রথম ফোকাস হচ্ছে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যদি অ্যাক্টিভ না থাকেন, একদম প্রথম মাথায় রাখবেন আপনি অ্যাক্টিভ থাকতে পারবেন কিনা, কোন টাইমগুলোতে আপনি অ্যাক্টিভ থাকতে পারবেন। কারণ এখানে আপনি যখন কাজ করছেন, হঠাৎ করে যখন আপনি কাজ করছেন না, কোনো কারণে আপনি গ্যাপ নিয়েছেন অথবা আপনি সময় দিতে পারছেন না, আজকে ভিডিও আপলোড করছেন 3 দিন করছেন না, ওই 3 দিনে কিন্তু নতুন কেউ আপনার অ্যাটেনশনটা নিয়ে যাচ্ছে, মানে আপনার অডিয়েন্সের অ্যাটেনশনটা নিয়ে নিচ্ছে। আপনি অ্যাক্টিভ থাকছেন না মানে আপনার অডিয়েন্সগুলোর অ্যাটেনশন অন্য কেউ নিয়ে নিচ্ছেন। একদম প্রথম আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে নিয়মিত থাকতে হবে, পেজে আপনাকে নিয়মিত থাকতেই হবে। তারপর দ্বিতীয়টা যেটা, সেটা হচ্ছে কন্টেন্ট। আপনি যদি পেজে মনিটাইজেশন পেলে ভালো, না পেলে সমস্যা নেই, এরকম একটা টেন্ডেন্সি থেকে পেজে বিজনেস করতে আসেন, তাহলে আপনাকে আমি বলবো সর্বপ্রথম কোন প্রোডাক্ট নিয়ে অথবা কোন পণ্য নিয়ে আপনি মার্কেটে কাজ করতে চাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে কাজ করতে চাচ্ছেন, ওই পণ্যের উপরে কন্টেন্ট করার চেষ্টা করেন। একদম শুরু থেকেই ওই পণ্যের উপরে স্টোরি টেলিং করার চেষ্টা করেন। যদি আপনি এখনও সিদ্ধান্ত নেননি আপনি কোন ধরনের পণ্য নিয়ে কাজ করবেন, তাহলে আপনি আপনার কন্টেন্টের দিকে ফোকাস করেন, নির্দিষ্ট একটা নিশ রাখেন। আপনার কন্টেন্টগুলো কি হতে পারে, আপনি এখনো যেহেতু কোনো পণ্য বাছাই করতে পারেননি কি নিয়ে বিজনেস করবেন, সেই ক্ষেত্রে আপনি একটা টার্গেট সেট করেন কিসের উপর ভিডিও করবেন। তার মানে একটা হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে, দ্বিতীয় হচ্ছে যে আপনার কন্টেন্টের দিকে মনোযোগ দিতে হবে, আপনি কি ধরনের কন্টেন্ট করতেছেন। তারপর হচ্ছে নিয়ম মেনে ওই একই টাইমে ভিডিও আপলোড করতে হবে। তাহলে আপনি বিজনেস করেন আর মনিটাইজেশন দিক করে ইনকাম করতে চান, দুটোই সম্ভব। মনিটাইজেশন না হলেও আপনি ভালো বিজনেস করতে পারবেন। বিজনেস করতে হলেও পেজ মেনটেন করতে হবে।